হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আলা মিম্বার ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মিম্বারের উপর বসে অবস্থায় তিনি বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, ইন্নামা আমাল বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার নিয়তির উপর নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, যদি কোন মানুষ যেই রকম নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে সেইভাবেই সেটা পূরণ করে দিবেন। ফামান কানাত হিজরাতাহু, যদি কোনো ব্যক্তি হিজরত করে ইলা দুনিয়া, এই পার্থিব জীবনকে, পার্থিব জগৎটাকে উদ্দেশ্য করে, যে আমি পার্থিব জগতে আমার পাওয়ার দরকার, এই পার্থিব জগতে আমার সম্পদ দরকার, এই পার্থিব জগতে আমার হচ্ছে একটা সুনাম দরকার, আল্লাহ তাআলার হাবিব বলেন ইউসিবুহা, আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবেন। আও ইলা ইমরাতিন, যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমি হিজরত করতেছি ইমরাতিন, একটা ওই মাদিনা মুনাওয়ারার রমণীরা খুব সুন্দরী, তাদেরকে বিবাহ করব, ইয়ান কিহুহা, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে সেরকম সুন্দরী দেখে বিয়ে দিবে। ফাহাজারাতু ইলা মাহাজারাতু ইলাইহি, যেই ব্যক্তি যেই উদ্দেশ্যে হিজরত করবে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য তাকে পরিপূর্ণ করে দিবে। যদি বলে যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি মক্কা থেকে মদিনা মুনাওয়ারা এসেছি, আল্লাহ তাআলা তার এটাও কবুল করবে। যদি কেউ মনে করে যে হ্যাঁ, মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় আসছি, এখানে আমি দুনিয়ার স্বার্থে আমি এখানে স্বাচ্ছন্দ্যে একটু নেতাগিরি করব, আল্লাহ তাআলা তাকেই সেটা দিবে। আল্লাহ এটা ছাড়া যদি মনে করে যে আমি সুন্দরী রমণীকে বিবাহ করব, আমার আশেপাশে ২-৪-৫টা সুন্দরী রমণী থাকবে, ফোন করলেই টাকলা মুরাদের মতো যখনই বলবে তখনই কাছে চলে আসবে, এইরকম যে চিন্তা ভাবনা করে, তাহলে সে সেটাই পেয়ে যাবে। অতএব আল্লাহর হাবিব আরেকটি কথা বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান, তোমার নিয়াত, তোমার চিন্তা চেতনাকে ঠিক করো, সঠিক করো, অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। একজন ব্যক্তি, এই জায়গায় যতগুলো আছি সবাইকে বলি, পরের হক যদি নষ্ট না করে, পরের হক, অপরের হক যেটা সেটা যদি নষ্ট না করে, আর সে যদি